হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। এখন আমরা কথা বলবো সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত নতুন হিন্দি সিনেমা যোদ্ধা নিয়ে। তো এই সিনেমাটা আমার কেমন লাগলো এইসব বিষয় থাকবে বিশদে আলোচনা। দেখুন, এর যখন ট্রেলারটা ড্রপ করা হয়েছিল আমি বলেছিলাম বেশ একটা প্রমিসিং, কারণ যেভাবে অ্যাকশন সিকোয়েন্সটা ডিজাইন করা হয়েছিল, যেটা আমরা ট্রেলারের মধ্যে আভাস পেয়েছিলাম, বেশ ইন্টারেস্টিং লেগেছিল আমার। তো এই যে স্টোরি বা সিনেমা, সেখানে আমরা যে গল্পটা দেখতে চলেছি, বেসিক্যালি একজন অফিসার বা একটা স্কোয়াড, তার একজন অবশ্যই ইম্পর্টেন্ট সদস্য হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রা, এবং তার বাবার একটা হিস্ট্রি বা পাস্ট আছে, যিনি এটাকে প্রতিষ্ঠা করেছেন বা এর জন্য অনেক লড়াই করেছেন। তো একটা জার্নি এবং একটা হাইজ্যাক হয়, যেখানে একজন মানুষ, যিনি এই পরমাণু বিজ্ঞানী যাকে বলা হয়, তার সাথে একটা ইনসিডেন্ট ঘটে। সেই প্লেনের মধ্যে অবশ্যই সিদ্ধার্থ মালহোত্রা ছিল, এবং তারপরে আমরা বহু বছর পর একটা ইনসিডেন্ট দেখতে পাই, যেখানে ইনকোয়ারি হয়, তাদের ওই যে পুরো একটা স্কোয়াড ছিল সেটাকে ডিসলভ করার কথা হয়। বাট আলটিমেটলি একটা চুক্তি, যেখানে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে শান্তি সমঝোতা যেটা বলা হয়, তার উপর বেস করে অন্য একটা হাইজ্যাক, তার কি রিলেভেন্স, কি উদ্দেশ্য, সেটা সফল হয় কি না হয়, এটা নিয়ে সিনেমাটা ডিজাইন করা হয়েছে। এর বেশি তোমাদের যদি জানতে হয়, অবশ্যই তোমরা সিনেমা হলে গিয়ে দেখতে পারো, বিকজ এই ধরনের অ্যাকশন সিনেমা বা এরকম কমার্শিয়াল এলিমেন্ট তোমরা যদি উপভোগ করতে চাও, এটা একটা আমি বলবো মাস্ট ওয়াচ সিনেমা, অবশ্যই ডিসেন্ট ওয়াচ। এবারে আসি যে এই সিনেমার মধ্যে পজিটিভ দিক কি। দেখুন, আমরা যখন এরকম সিনেমা যেখানে হিন্দুস্তান এবং পাকিস্তান দুটোর কথা আসে, তখনই আমরা ভেবে নিই যে ওই একই রকম পরিণতি হবে, একই রকম ট্রিটমেন্ট হবে। বাট এই গল্পটা না, তা নয়। এখানে যেমন একদিকে প্যারালেলি একটা অন্য ইনসিডেন্ট ঘটছে, এবং সেই রেফারেন্সটা বা সেই ঘটনাটা আপনার মনে হবে যে আমরা অন্য সিনেমায় আগে দেখেছি, যে একটা ওইরকম ইনসিডেন্ট হচ্ছে একটা পার্টিকুলার পাকিস্তানের জায়গায় গিয়ে তাদের ওখানে দুই মন্ত্রী সেই জায়গায় কিভাবে হয়, এরকম কিন্তু আগে কাজ হয়েছে, এমন নয় যে এরকম হয়নি। কনসেপ্টটা খুব নতুন, বাট কনসেপ্টের মধ্যে যে এলিমেন্টটা পুট করা হয়েছে সেটা হচ্ছে হাইজ্যাক। এবং এই হাইজ্যাকের ব্যাপারটাই, আমি যদি ককপিটের কথা বলি, তার নিচে প্লেনের ব্যাপারটা বলি, যে যেভাবে উপস্থাপনা করা হয়েছে, সোজা কথায় তার সেট, তার মধ্যে রিসার্চ ওয়ার্ক, সেটা বেশ ইন্টারেস্টিং। অধিকাংশ সিনেমাটা কিন্তু ওই প্লেন ভিত্তিক, বাট তার মধ্যে ওই ছোট্ট পরিসরে সেটাকে যত সুন্দরভাবে ডিজাইন করা যায়, সেখানে ক্যারেক্টারদের মধ্যে ওঠা পড়া, তাদের মধ্যে টুইস্ট, অনেকগুলো টুইস্ট আছে যেগুলো কিছুটা হয়তো প্রেডিক্টেবল, কিছুটা প্রেডিক্টেবল নয়, কিছুটা সারপ্রাইজ এলিমেন্ট আমার জন্য। বা অ্যাকশন পুরো যে সিকোয়েন্সটা ডিজাইন করা হয়েছে এখানে, সেটা আমি টোটালি বলি, সেটা হয়তো সেই প্লেনের মধ্যে হচ্ছে, বা একটা ইনসিডেন্ট আমরা একটা বর্ডারের সিচুয়েশন দেখতে পাই, সেখানে যেভাবে ডিজাইন করা হয়েছে, পরে যে ডিজাইন করা হয়েছে, সব অ্যাকশন কোরিওগ্রাফিটা দুর্দান্ত ওয়ার্ক করে এবং কমার্শিয়াল এলিমেন্ট থাকে। আমি যদি পারফরমেন্সের কথা বলি, সিদ্ধার্থ মালহোত্রা দারুণ, তার ক্যারেক্টারটা খুব সুন্দরভাবে জাস্টিফাই হয় এবং সে খুব সুন্দরভাবে নিজেকে ক্যারি করেছে থ্রু আউট সিনেমা। এই সিনেমায় শাহরুখ খানকে অনেক জায়গায় হোমাজ দেওয়া হয়েছে, এবং সেগুলো কমিক টাইমিং ওয়াইজ আমি যদি কথা বলি বা প্লেসমেন্ট ওয়াইজ, সেটা খুব সুন্দরভাবে এসেছে। আমরা আজকাল দেখছি যে অনেকে হোমাজ দেওয়ার চেষ্টা করছে, তাদের রেফারেন্স আনার চেষ্টা করছে, বাট সেগুলো কোথাও গিয়ে মনে হয় যে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে, জাস্ট কোনো জাস্টিফিকেশন থাকে না, হঠাৎ করে চলে আসে। বাট এই সিনেমায় যে প্লেসে ওগুলো দেওয়া হয়েছে, তাদের আমার মনে হয় বেশ ভালোভাবে ওয়ার্ক করে। এবং এই যে হাজব্যান্ড ওয়াইফের একটা রিলেশন, এই ধরনের সিনেমায় যেখানে কমপ্লিটলি ওই বেস, ওই জনারটাকে ডিজাইন করছে, তাদের মধ্যে খুনসুটিগুলো বা এস্টাবলিশমেন্টের জন্য প্রচুর স্পেস দেয়নি সিনেমায়, বাট যেটুকু দিয়েছে সেটুকু খুব সুন্দরভাবে ওয়ার্ক করে। যখন সিদ্ধার্থ মালহোত্রা একটা জায়গায় রানিং যে হয়, সেখানে গাড়ি নিয়ে আসছে তার ওয়াইফ, এই যে চোখের মধ্যে একটা কথোপকথন, এই সুন্দর সুন্দর ব্রিদিং স্পেসগুলো বা এই এলিমেন্টগুলো সিনেমাকে অলঙ্কৃত করে। এবং যখন একটা সিনেমার অলঙ্কারের কথা হয়, তার সাবলেয়ারের কথা হয়, প্লটের কথা হয়, তখন সেই জিনিসগুলো সুন্দরভাবে আমার মনে হয় ফুটে ওঠে, আমাদের বেশ এঙ্গেজ হতে হেল্প করে। এবং লাস্টে সিনেমাটার একটা জায়গা আছে যেখান থেকে রিভিল হয় একটা ক্যারেক্টার, আমি বলছি না পরে স্পয়লারের জন্য, আপনারা উপভোগ করবেন। আমি হলে আজকে বেশ কয়েকজন লোক ছিল, তো রীতিমতো হাততালি পড়ছিল। মানে আমরা এটা বলতে পারি বা আমি এটা বলতে চাই যে সবসময় আমাদের একটা ফিল গুড সিনেমা বা এরকম সিনেমাই পছন্দ, এবং যে মডার্ন টেকনোলজি, ওই যে বাষ্পের মধ্যে তিরঙ্গার ব্যাপার, এই ধরনের ছোট ছোট পর্যায়ে ছোট ছোট জিনিস এই সিনেমাটাকে বেশ সমৃদ্ধ করে। টেকনিক্যালিটিস খুব স্ট্রং, খুব সুন্দরভাবে সেটাকে ডিজাইন করা একটা ব্যাপার আছে, এবং যেভাবে যে ছোট ছোট জিনিসগুলোকে রিসার্চ করে বার করা হয়েছে এবং সেটার ইমপ্লিমেন্টেশন করা হয়েছে, সেটা বেশ ভালো। একটা গান আছে যেটা হয়তো পুরোনো গান, তার যে জায়গায় রাইট ম্যানারে ইউজ হয়েছে, এবং মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি বলবো যথেষ্ট সুন্দর, এমন নয় গাং গাং করে বেজে যাচ্ছে সব জায়গায়। সিন ওয়াইজ সেগুলো হেল্প করে, সেগুলো বিল্ড আপ পেতে হেল্প করে। তো আমার ওভারঅল সিনেমাটা বেশ ভালো লেগেছে, ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ আমি বলবো এই জন্য, বিকজ এই ধরনের সিনেমা থেকে তো
অনেক কিছু বা বারবার এন্টারটেনমেন্ট হওয়ার কিছু নয়। 3 ইডিয়টস তো নয় এই সিনেমাগুলো জাস্ট একবার উপভোগ করলাম, পপকর্ন খেলাম, মজা পেলাম, ব্যাস, দি এন্ড। তো আমি বলবো সেই জায়গা থেকে কিন্তু সিনেমাটা দারুণ ভাবে ওয়ার্ক করে। তোমরা যদি দেখেছো অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে, না দেখে থাকলে অবশ্যই দেখো এবং দেখেছে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।